আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ। আপনারা প্রত্যেকটা দিনই এই আলোচনাগুলো ফলো করেন। প্রত্যেক দিনের এই আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা যে আগামীকাল দিনটি আপনার কেমন যাবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে আপনার জীবনে সুযোগ এবং যোগাযোগ তৈরি হতে পারে, সবটাই জানতে পারবেন এই দৈনিক রাশিফল থেকে। তাই সঙ্গে থাকুন, সবটাই আমি বলব, বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আগামীকাল ১৯শে ডিসেম্বর, বৃহস্পতিবার, চতুর্থী তিথি, অশ্লেষা নক্ষত্র, বৈধূতি যোগ, জন্মরাশি কর্কট। ১২টি রাশির কোন কোন দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি বলে বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল আপনাদের অতি পরিচিত। তাই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য আলোচনা করি, বোঝানোর জন্য আলোচনা করি। আর আপনারা যদি সঠিকভাবে বুঝে শুনে তারপর সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আমার প্রত্যেকটা কথা মিলিয়ে নিতে পারবেন। আর আমরা সেই কাজগুলো করি না। আমরা কি করি? আমরা আমাদের রাশি আছে কিনা দেখে নিই, আর এই আওয়াজটা কি বলছে সেটা শুনে নিই। আপনার বলবো আপনার ধনী, ভাগ্য ভালো, এই ঘটবে, ওই ঘটবে, বাস আমি পেয়ে যাব। কিন্তু সেটা নয়। আমি সবসময় বলি, আমি বলছি আর আপনার সাথে সব মিলবে তা কিন্তু একদম ভুল। আমি বলছি, আপনি যদি শুনে চলতে পারেন আপনার সাথে মিলবে। অর্থাৎ আপনার ভালো সময়টা আমার জানানোর দায়িত্ব, আমি জানানোর চেষ্টা করি যে আপনার এই হতে পারে। কিন্তু সেটা আপনার অর্জন করতে হবে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার জীবনে যদি সমস্ত কিছু যে আপনার কাছে টেনে আনা, সেই কাজটা আপনাকেই করতে হবে। যদি সঠিকভাবে করতে পারেন, সেখানে গিয়ে আপনি সাকসেস পাবেন। যদি মনে হয় না আমার রাশি আছে, এটা আমার দাবি, উনি আমার কথা বলল সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন। ওইভাবে কখনোই কাজ করে না। কারণ আমাদের গ্রহ, নক্ষত্র, ১২টি রাশির যত জাতক জাতিকারা আছেন, প্রত্যেকের সাথে ভালো থাকবে কখনো সম্ভব না। প্রত্যেকের সাথে খারাপ থাকবে সেটাও সম্ভব না। কিছু ভালো থাকবে, কিছু খারাপ থাকবে। এই ভালো এবং খারাপ মিশ্রিত ফল পাবেন। তাই সেম রাশি, ধরুন আপনার যেকোনো একটি সেম রাশি, আমি যে আলোচনা করছি তার মধ্যে ১২টি রাশির মধ্যে যেকোনো একটি রাশি আপনার। এই সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকা আছেন। প্রত্যেকের সাথে কি সেম হবে? হবে না। কিন্তু আপনার চেষ্টা করতে হবে যে উনি আমার রাশি বলল, তাহলে আমার কতটা সফলতা আসবে আমি একটু ভালো করে যাচাই করে নিই। তাহলেই আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন যে আদৌ কি আপনার সাথে মিলবে কি মিলবে না। কারণ এগুলো গ্রহের উপরে নির্ভর করে হয়। গ্রহ যদি আপনার ভালো থাকে, সাপোর্ট করে, আপনার মিলবে। গ্রহ যদি আপনাকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বলি। আর আমাদের গ্রহ নক্ষত্রের উপরেই সবকিছু নির্ভর করছে। গ্রহ ছাড়া কোনো অ্যাস্ট্রোলজি আলোচনা হবেই না। তো সেখানে দাঁড়িয়ে সেম রাশি, আপনার যে রাশি, আপনি যে সবজি কিনছেন দোকানদার তার খোঁজ করে দেখবেন সেম রাশি। আপনি যদি ভাড়া থাকেন, যে মালিক আছেন তার সেম রাশি। আপনি যদি কোম্পানিতে কোনো চাকরি করেন, কোম্পানির মালিকের দেখবেন আপনার রাশি, আপনার জুতো সেলাই করে দিচ্ছে, পালিশ করে দিচ্ছে, আপনার সেম রাশি। তাহলে একই রাশি নানাভাবে দেখবেন আমরা দেখতে পাই। কে ভিক্ষে করছে, কেউ কোটিপতি, কেউ ৪ চাকায় ঘুরছে, কেউ সাইকেলও নেই। তাহলে রাশি তো সেম। সে তো দাবি করতে পারে। এগুলো হচ্ছে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বলে দেবে আপনার সাথে কতটা মিলবে। আমি যে আলোচনাগুলো করি সম্পূর্ণভাবে অ্যাভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা হয় না। তাই আমি সবসময় বলি, আমি এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যারা অ্যালার্ট থাকতে পারবেন তাদের জীবনে পরিবর্তন আসবে, যারা অ্যালার্ট হতে পারবেন না তাদের এই আলোচনায় কোনো পরিবর্তন হবে না। তাই এটা আপনার দায়িত্ব। ভালো করে আপনি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। কোন টাইম, এই যে এই টাইমটা ভালো সেই টাইম, আর যখন খারাপ তখন নিজেকে গুটিয়ে ফেলুন। তাহলে দেখবেন এই খারাপ দিকগুলো আটকাতে পারবেন। এটাই হচ্ছে এই আলোচনা শুনে আপনার যে একটা ভালো দিক সেটা বলা যেতেই পারে। মানে খারাপ দিকগুলো আপনি আটকাতে পারবেন। আপনার জীবনে ঘটবে না। ভালোগুলো খুব তাড়াতাড়ি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এইভাবে আমি আপনাদেরকে বুঝে শুনে চলার কথাই বলি। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই আমি মেষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে সাহায্য, যোগাযোগ এগুলো তৈরি হতে পারে। আপনাকে কোনো জায়গা থেকে কোনো অর্থ
কেউ গিফট হিসাবে দিতে পারে বা ধার আপনার থেকে নিয়েছিল সেটা রিটার্ন পেতে পারেন। নানাভাবেই আপনার হাতে অর্থ এসে ধরা দিতে পারে। এটা পজিটিভ, ভালো। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। এরপরে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটু চাপে থাকার সম্ভাবনা আছে। টেনশন, দুশ্চিন্তা কাজ করবে। মনের মতো কিছু হবে না। যেটা চাইবেন সেটা করতে পারবেন না। অবশ্যই এটা পজিটিভ নয়। তাই সতর্ক থাকার জন্য অনুরোধ রইল। আপনি চাইলে এগুলো সবটাই আপনার জীবন থেকে দূর করে ফেলতে পারবেন। কারণ এগুলো আটকাতে পারবেন, সেটা সম্ভব। যদি আপনি চান তো। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন এবং এই যে খারাপ নেগেটিভ আলোচনা করলাম সেগুলোকে সাইড করার চেষ্টা করুন। তারপরে দেখবেন আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। মানে আমি বলছি মানে আপনার সঙ্গে খারাপ কিছু ঘটবে, একদম না। আমি বলছি আপনাকে সেগুলো আটকানোর জন্য। আপনি আটকাতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই একটু চাপ থাকবে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য কিন্তু আপনার সাথ নাও দিতে পারে। এছাড়া সবকিছুই ঠিকঠাক থাকবে। শরীরের যত্ন নিতে হবে। তা না হলে আপনি কিন্তু আগামীকাল কোনো না কোনোভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। সেখানে আপনার কিছু অর্থও নষ্ট হতে পারে। তাই সতর্ক থাকলে এগুলো আটকাতে পারবেন। কোনো বিষয় না যেটা ঘটবেই, কিচ্ছু ঘটবে না। একটু যত্ন নিন শরীরের, শরীরচর্চা করুন, খাওয়া-দাওয়াটা ঠিক করুন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটাই ভালো থাকবেন। কর্কট রাশি, ভালো সময়। কর্কট রাশির কোনো আ সুযোগ আসতে পারে, হঠাৎ কোনো নতুন খবর পেতে পারেন, বেকারত্ব দূর হতে পারে যারা বেকার আছেন। হয়তো বেকার আছেন বহুদিন ধরে কোথাও না কোথাও আপনি যোগাযোগ করে রেখেছেন কোম্পানি, ফ্যাক্টরি, চাকরি যে যদি পাওয়া যায় সেই জায়গাগুলো থেকে কিন্তু খবর আপনার আগামীকাল আসতে পারে। অর্থাৎ কর্মের জায়গা থেকে আপনার জন্য কোনো না কোনো সুখবর আসার সম্ভাবনা থাকছে। তাই এটা অবশ্যই ভালো। সিংহ রাশি, দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কিন্তু অনেক কিছু ঘটতে পারে। বিশেষ করে আর্থিক দিক থেকে। আর্থিক দিক থেকে আপনার কিন্তু উন্নতি হতে পারে। যেকোনো জায়গা থেকেই হোক না কেন অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। নানাভাবে অর্থ আপনার কাছে আসতে পারে। এই অর্থ আসাটা আপনার ধরে রাখাটাই চ্যালেঞ্জের বিষয়। তাই ধরে রাখার চেষ্টা করবেন। বেফালতু খরচ বন্ধ করবেন। আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে। আপনার কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে ধরা দিতে পারে। কেউ আপনাকে গিফট করতে পারে। আপনার দিনটি আগামীকাল যথেষ্ট পজিটিভ এবং শুভ। অ্যালার্ট করার জন্যই আমার আলোচনা। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সেফ থাকবেন। এরপর চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দিনটি অত্যন্ত শুভ। ইনকাম বৃদ্ধি পাবে। ৳১০ হলেও বেশি আপনার ইনকাম আগামীকাল থাকবে এবং সবচাইতে বড় যেটা অশান্তি যাদের ছিল মিটে যাবে। যদি আপনার আ তুলা রাশি হয় নানাভাবে অশান্তি সাংসারিক হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে। সবটাই কিন্তু মিটে যাবে। একটা আনন্দ উপভোগ করবেন। অর্থাৎ পজিটিভ থাকছে আগামীকাল। এক কথায় যদি বলা যায়। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি অবশ্যই সতর্ক থাকতে হবে। বদনাম, সমালোচনা, উটকো অশান্তি ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই এই জায়গাগুলো আপনাকে মাথায় রেখে চলতে হবে। কারণ এগুলো ভালো নয়। হঠাৎ করে উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু আসতে পারে। তাই সতর্ক থাকলে অবশ্যই এটা আটকাতে পারবেন সম্ভব। ধনুরাশি যদি বলি ভীষণ শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ একটা টাইম আগামীকাল থাকছে। ধনুরাশির জাতক জাতিকারা যেগুলো মনে পরিকল্পনা করবে, বহুদিন ধরে করেছে, ঠিকঠাক আপনার সেই পরিকল্পনা মাফিক চলতে পারছেন না, আগামীকাল কিন্তু পারবেন। এবং আপনারা যেটা চাইবেন সেটা করতে পারবেন। নানাভাবে সুযোগ আপনার হাতে এসে ধরা দেবে। সেইখানে আপনার যদি ইচ্ছাটা থেকে যায়, সেখান থেকে আপনি সাকসেস পেতে পারেন। অত্যন্ত শুভই থাকছে। এরপর মকর রাশি। মকর রাশি কিন্তু একটু দুশ্চিন্তার বিষয় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তা না হলে কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার বিপদ হতে পারে। সেটা হতে পারে শত্রুতার কারণে। শত্রুতা আপনার বৃদ্ধি পাবে। সেটা ৩য় ব্যক্তির কারণে হতে পারে আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে। সেই জায়গা থেকে আপনাদের সাবধান থাকতে হবে। কারণ যেকোনো বিষয়ে অবৈধ সম্পর্ক থেকে শত্রুতা আপনার ঘটতে পারে। সতর্ক থাকাটা অবশ্যই জরুরি। কুম্ভ রাশি যথেষ্ট শুভ এবং ভালো। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আ আগামীকাল দিনটি যথেষ্ট পজিটিভ থাকবে। আপনাদের মনের ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন। ধরুন বহুদিন ধরে এটা করব, ওটা করব, ওটা করব ভাবছেন, করতে পারছেন না। দেখবেন আগামীকাল কোনো না কোনো দিক থেকে সেই সুযোগটা আপনি পেয়ে যাবেন যে কাজটা আপনি খুব সহজেই করতে পারবেন। বহুদিন ধরে চেষ্টা করেছেন হয়নি। আগামীকাল কিন্তু সেটা হয়ে যেতে পারে। এটা অবশ্যই পজিটিভ। এরপর সর্বশেষ যে আ রাশির কথা বলব, সেই রাশিটি হলো মীন রাশি। আপনার যদি মীন রাশি হয় তাহলে অবশ্যই
আগামীকাল দিনটি কিন্তু আপনাকে অনেকটাই সতর্ক হয়ে থাকতে হবে। ১২টি রাশি শেষ রাশি মীন রাশি। কোন দিক থেকে সতর্ক থাকবেন? দেখুন আপনার কিন্তু আ কোথাও গিয়ে ঝামেলায় পড়ে যেতে পারেন, মারামারি অশান্তি হতে পারে। যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু ব্যাড রেকর্ডও হতে পারে, অর্থাৎ বদনামও হতে পারে। তাই আপনি যদি সচেতন থাকেন তাহলে এগুলো সবটাই উড়িয়ে দেওয়া সম্ভব। তা না হলে কিন্তু যে কথাগুলো বলছি আপনার সাথে মিলবে। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই টোটালটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। তাই এই জায়গাগুলো বুঝতে হবে যে এই আলোচনাগুলো যদি আপনার সাথে মেলে তাহলে বুঝে নেবেন আপনার গ্রহ নক্ষত্রগুলো সব ঠিকঠাকই আছে। যদি না মেলে তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে আপনার জন্মছক বা হস্তরেখাটা বিচার করিয়ে নেবেন। কোথাও না কোথাও প্রবলেম তো আছেই। প্রবলেম না থাকলে এখানে প্রত্যেকটা যে আলোচনাগুলো কিন্তু মিলবে। এটা সম্পূর্ণভাবে আপনার দায়িত্ব, একটু মিলিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।